السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر في حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون فقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان
सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। गुरफशानी ने तेरे कतरों को दरिया कर दिया, गुरफशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। সিংহাশ্রী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, জামে মসজিদ ও মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল 7 এপ্রিল 2026। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী মিম্বর সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, যদি অসুস্থ থাকি জীবনের কোনো মূল্য নেই। টাকা পয়সা তেমন নেই, কিন্তু আল্লাহ যদি সুস্থ রাখেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। আমাদের মাঝে যারা এখন অসুস্থ, আল্লাহ তাদেরকেও সুস্থতার নিয়ামত দান করেন। আমাদের মাঝে থেকে যারা পৃথিবী ছেড়ে চলে গেলেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। বিশেষ করে রমজানুল মুবারকের ঈদ, ঈদুল ফিতরের আগে পড়ে হঠাৎ দুর্ঘটনায় কবলিত হয়ে পানির মধ্যে, গাড়ির নিচে বিভিন্ন ভাবে যারা দুনিয়া ছেড়ে চলে গেল, যেই মরণটা সহ্য করার মতো না। বাচ্চা কান্না করতেছে যে আমি কাকে মা বলে ডাকবো, মা তো পানির ভেতরে গাড়িতে আটকায় আছে। দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করুন। চলার পথে আল্লাহ আমাদেরকেও সর্বাবস্থায় হেফাজতের ব্যবস্থা করেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে আজ এই বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন,
سيد الثقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة أعظم نبي العرب العجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر عطاء نامدار مدينة كتاجدار آفتاب نبوة فخر موجودات سيد المخلوقات حضرت محمد رسول الله সবাই মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পর। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, হালাল নাই, হারাম নাই। যেভাবে নামাজ টুকটাক যারা পড়ি তাও হক আদায় করে পড়া হয় না। নামাজে বান্দার মেরাজ হবে আল্লাহর সাথে, আর নামাজে দাঁড়াইলে মোবাইলের চিন্তা, দুনিয়ার চিন্তা। এই নামাজ আমাদের জন্য সফলতা টেনে আনবে না। এ নামাজ কেমন নামাজ? আল্লাহ কোরআনে অন্যত্র বলেছেন, যেই নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচাবে সেই নামাজ যদি না পড়ো। অন্য নামাজ কেমন নামাজ? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? ফাওয়াইলুন লিল মুসাল্লিন। ওয়াইল নিকৃষ্টতম একটি জাহান্নামের নাম ওয়াইল। মুসল্লি যারা নামাজি এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন তো কি নামাজ পড়ি? ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। আবার নামাজ আল্লাহর দিদারের দরজায় পৌঁছে দিবে। এবার কোন নামাজ পড়ি হিসাব করা উচিত। এমনকি বান্দা সামান্য একটা ভালো আমলও যদি থাকে ছোটখাটো, হাসরের ময়দানে আল্লাহ এর বরকতেও জান্নাত দিবেন, কিন্তু সে সামান্য আমল আছে কি? একটা লোক দাঁড়ায় বলতে পারবে যে হ্যাঁ আমার এই একটা ছোট আমল আছে, এই আমলে কোনো ভেজাল নেই, আল্লাহর জন্যই করেছি, এরকম একজনও দাঁড়াতে পারবে না। অতএব কারণে আমি অনুরোধ করি দরুদের আমলটা চালু করে। পাওয়ারফুল একটা আমল। এই আমলটা চালু করতে পারলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। নিজে নিজে অনুভব করবেন দরুদের এত পাওয়ার, এত লাভ। এটা বয়ান করে বোঝানো যাবে না যে দুনিয়াতে কি লাভ। উলামায়ে কেরাম বলেছেন কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটা পড়তে বেশি টাইম লাগে না, কিন্তু পাওয়ার অনেক। দরুদ পড়েন, চেহারা উজ্জ্বল হবে, কোন মেডিসিন চেহারায় দিতে হবে না। দরুদের আমল করেন, ব্যবসায় বরকত বেড়ে যাবে, হারাম ব্যবসা করা লাগবে না। দরুদের আমল করেন, অসুস্থ রোগী সুস্থ হয়ে যাবে, হসপিটালে কাতরাইতে হবে না। দরুদের আমল করেন, চাকরি হয়ে যাবে, ঘুষের টাকা দিতে হবে না। নাই, দরুদের আমল নেই। এই মজলিসে বসে দিয়ে একবার পরে তাও ধাক্কা দেওয়া লাগে, পড়েন, এরপরে পড়েন। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করুন। সাথে আরো একটা সহজ আমল করবেন দরুদের আগে, ইস্তিগফারের আমল, আস্তাগফিরুল্লাহাল আযীম। এটাও 300 বার। রাত আসলে যেমন দিন থাকে না, সূর্য উঠলে যেমন রাত থাকে না, ইস্তিগফার করলে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না।
প্রতিকূল আবহাওয়া, বৃষ্টির দিনে বৃষ্টি হবে, আল্লাহ দিবেন। বান্দা কিছু বললেও আল্লাহ কিছু আসে যাবে? অতএব ফাও বলিয়া মন্তব্য করে গুণাগার হওয়ার মানে কি? আছে মাহফিল এবছর নতুন এখানে, হ্যাঁ? মাহফিল তো প্রতি বছর হয়। ধরে নেন 10 বছর মাহফিল চলে, 5-7 বার মাহফিল সুন্দর হয়েছে, 2-3 বার একটু বৃষ্টি, এজন্য মন খারাপ। 7 বার যে ভালো হয়েছে, আল্লাহরে সেজদা দিয়া শুকর আদায় করছেন কতদিন? হ্যাঁ, 7 বার ভালো হইল মাহফিল, সেখানে আপনার শুকর নেই। 2-1 বার মাহফিল একটু ডিস্টার্ব, এজন্য মন খারাপ, পারে না আল্লাহরে লইয়া নামায় গালি দেয়। এই নিয়ে আপনাদের ইনসাফ। এরপর আল্লাহ কতটা আদর করছেন আমাদের, যে বৃষ্টিটা যদি লাগাতার হতো। যেমন এখান থেকে আমার বয়ান ছিল গাজীপুর চৌরাস্তায়, ওখানে তো আরো প্যান্ডেল ভেঙে পানি জমা মাঠে। ওরা বলছে মাহফিল করার কোন সুরত নেই। যদি আপনাদের এমন হতো কি করতেন? আল্লাহ যে এখনো কথা বলার সুযোগ দিচ্ছেন, রাস্তার মাঝের থেকে যদি বলা হতো এখানে পরিবেশ নেই, চলে যেতাম। কি শুকর আদায় করছেন বলেন তো? মনে করছেন আল্লাহ আমাকে ভালো জানেন? আল্লাহকে চিনেনি। আপনার মা আপনার সাথে দুশ্মনী করে, বাবা করে, আল্লাহ করে না। আল্লাহ বারবার ডাকে, তওবা করো, সব মাফ করবো। তোর গুনাহ করতে লাগছে 50 বছর, আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার ক্ষমা করতে লাগবে 1 সেকেন্ড। আল্লাহকে চিনি না। কে আসমান বানায় রাখলেন খুঁটিবিহীন? সূর্যটা প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে উদিত হয়, পশ্চিম দিগন্তে অস্তমিত হয়। কার হুকুমে এটা চলতেছে? কে পেছন থেকে অর্ডার করতেছে? একবারও গবেষণাও করিনি। মানুষ কাকে বলে? মানুষ যার হুঁশ আছে, যার সম্মান আছে, সে মানুষ। নিজের সম্মান যদি ধরে না রাখতে পারে, হুঁশ না থাকে, সে মানুষ না। খালি খাই খাই জিন্দেগির জন্য পাগল, এটা পশুর চরিত্র। খালি খাওয়ার চিন্তা, দীর্ঘদিন বেঁচে থাকবো, এটা পশুর চরিত্র। মানুষ কাকে বলে? যে আমাকে কেন পাঠানো হলো এই দুনিয়ায়? কে পাঠালেন? তার মালিককে খুঁজবে। আরে আমি তো হাঁটতে জানতাম না ছোটবেলা, আমি এখন হাঁটতে তো পারি। আমার পায়ে শক্তি, হাতে শক্তি, চোখে শক্তি। আমার তো কেউ চিনত না, এখন তো গোটা দুনিয়া আমাকে চিনে। আমার কিচ্ছু ছিল না, এখন আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে। এগুলো কে দিবে? মানুষ তো একটু চিন্তা করবে আর আল্লাহ শুকর আদায় করবে। একটা ফল খাই, কত মিষ্টি, কত মজা। কাঁঠাল গাছের গাছটা একেবারে শুকনা, সেখান থেকে আস্তে আস্তে বড় কাঁঠাল, ভেতরে কোষগুলো কত সুন্দর, কত মিষ্টি। পৃথিবীর কেউ এরকম বানাতে পারবে না। এর পেছনে কে কাজ করে? তাকে চিনলাম না, খাইয়ে খুব মজা লইলাম কাঁঠাল, চিনলাম না মজা কে দিবে? কার জন্য দিবে? সূর্য আমার জন্য, চাঁদ আমার জন্য, জমিন আমার জন্য, আসমান আমার জন্য, গাছের ফল আমার জন্য, জমিনের ফসল আমার জন্য, নদীর মাছ আমার জন্য, সব আমার জন্য। এত কিছু আমার জন্য দিলেন কে? কি চায় সে? চলার জন্য রাস্তা দিলেন, আমার চলার ক্ষেত্রে শান্তির জন্য বাতাসের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন, আলোর ব্যবস্থা করলেন। অন্ধকার না হলে ঘুম আসে না, এজন্য রাতের আধার দিলেন। এত কিছু দিলেন কে আমাকে?
কি চান তিনি? কত মানুষ ঘুমের মধ্যে মরে যান, আমাকে সজাগ করে দিলেন কে? একটু চিন্তা করা উচিত মানুষ হিসেবে। আল্লাহ বলছেন মানুষ আসলে নিমখারাপ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, রব্বে কারীমের দরবার থেকে তোমাকে কে ফিরাইয়া ভিন্ন দিকে নিতেছে? তুমি দেখো না আমি তোমার জন্য সূর্যের আলো দিলাম, ওই আলো না থাকলে তোমার জীবনে খানা বন্ধ। কারণ জমিনে যত ফলে আর ফসলে কালার হয় সব সূর্যের আলোতে হয়। একবারও কি গবেষণা করে দেখছো? এবার সূর্য আলো দিয়া কালার বানাইল, আমের মধ্যে কালার। পরীক্ষা করে দেখবেন যে আম গাছের সাইডে সূর্যের আলো বেশি, ওই পাশের আমগুলোর কালার ভালো। সূর্যের আলো যেই পাশে কম, ওই পাশের রংটা অনেক ভালো না। তরমুজ চিনেন না? গিয়ে দেখবেন তরমুজের যে অংশটা মাটিতে মিশে আছে তা সাদা, কারণ ওখানে কি লাগে নাই? কথা বলে সূর্যের আলো লাগে নাই। সূর্যের আলো দিয়ে শুধু কালার হয়েছে, কিন্তু মিষ্টি হবে কেমনে, টক হবে কিভাবে? আল্লাহ তাআলা এই মিষ্টি টক আর মজা বাড়ানোর জন্য দিয়েছেন চাঁদের আলো। ঠিক তরমুজের সাদা অংশে চাঁদের আলো লাগে নাই, মিষ্টিও না। যে অংশ চাঁদের আলো লাগছে ওটা মিষ্টি। সব আমাদের জন্য, সব আমাদের জন্য। আল্লাহ বলেন আমাকে চিনো, আমি আল্লাহ এত কিছু তোমাকে দিয়া টাকা চাই না, বাড়ি চাই না, সব তোমার, সব তোমার, সব তোমার। আমি চাই শুধু তুমি জবান খুলে বলবা আলহামদুলিল্লাহ, 5 বার নামাজ পড়বা, বিনিময়ে তোমার লাভ, আমার লাভও নাই, লসও নাই। আল্লাহ বলেন এত কিছু দিয়ে তোমাকে পাঠাইলাম জমিনের ভিতরে কেন? এই কেনর জবাবে আয়াত আমার আজকের আলোচ্য বিষয়। কেন পাঠাইলেন আমাদের? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন ও ইনসানকে বানাবার একমাত্র কারণ আমার ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহর নাম জবানে আসে না, লজ্জা লাগে না, শরম লাগে। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কারো কথা মেনে চলা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কাউকে মানা যাবে না। বুঝেন? বুঝেন? এখন জানার বিষয় হলো আল্লাহকে অসন্তুষ্ট করে সেই লোকগুলো কারা, এবং কার তালে ধরিয়া, কার ভালোবাসায় আল্লাহর বিরুদ্ধে যায়। সংক্ষেপ জবাব হলো দুনিয়া লোভী যারা, তারা আল্লাহর বিরুদ্ধে যায়। কি লোভী? দুনিয়া লোভী। লোভে পাপ। এই লোভ আবার 3 প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। হুজুর সাহেব যদি দেখেন সকালের কথা এক ডিজাইন, বিকালে আর এক ডিজাইন, লোভ। হয়তো চেয়ার পাবে, ক্ষমতার সেই লোভ, না হয় টাকার লোভ, না হয় যৌবনের লোভ। ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া মিশরে এসে নিজের খোদা দাবি করলো। কিসের লোভে? বলতে পারবেন? ক্ষমতার লোভে। কিসের লোভে? আমরা হিন্দুরে গালি দেই না, খ্রিস্টানকে গালি দেই না, ইহুদিরে গালি দেই না, মুসলমানের পাও ধরে ধরে বয়ান করি। এরপর হুজুরেরা খারাপ যারা বলে, কিসের লোভ? ক্ষমতার লোভ।
টাকার লোভ। এজন্য সুদের বয়ান হুজুরেরা করে, শুনতে চায় না। কি হুজুরেরা হালাল হারামের বয়ান করবে, শুনতে চায় না। আমার তো কিছু বলার সাহস পাবে না, কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি জুমায় বয়ান করে সুদের বিরুদ্ধে, সন্ধ্যার আগে চাকরি যায়। কি সত্য কথা স্বীকার করে, এই তোমরা এরকম করো কেন? হ্যাঁ, অথচ সুদের সাথে যারা জড়িত হবে, যাদের নাম থাকবে, এদের 24 ঘন্টার সেকেন্ডে 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 ঘুমাইয়া থাকলো মায়ের সাথে, আপন মায়ের সাথে জেনা জেনা জেনা। এ শুই না, কোন ভালো সন্তান কি আকাম করতে পারে? আচ্ছা, আমি হুজুর সাইড বাদ দেন, আপনাদের লাইনে কি সুদ খায় না 1 টাকাও? এরকম র্যাব আর্মি ওসি বিসি নাই? আপনি পারেন না কেন? আমার জানা মতে বহু ব্যবসা করে আল্লাহর বান্দা, হারাম খায় না। আর আপনি ব্যবসার অজুহাত দিয়া হারাম ছাড়তেই পারেন না। মিথ্যা কথা না বললে ব্যবসা চলে না। তোর ব্যবসা করতে কে বলে? রিক্সা চালাও। বহু ব্যবসায়ী আছে, একটা মিথ্যা কথা তার হায়াতে বলে নাই, ব্যবসা চলে সবার থেকে ভালো। এসব ঝামেলার মূলে লোক। কিসের লোক? দুনিয়ার লোক। হয়তো সম্পদের লোক, যেমন ফেরাউন। আরে ক্ষমতার লোক ফেরাউন। মুসা নবীর যুগের কারুন মুসা নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল টাকার লোভে। যৌবনের লোভে আমাদের দেশের এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন জীবনটা নষ্ট করে ফেললো যৌবনের লোভ। যৌবনের লোভে পড়ে নিজের বউ দিয়া আর এক জায়গায় মোবাইলে কথা বলে। এরকম পবিত্র মানুষ আমার দেশে নাই। কথা বলেন না কেন? এই বেচারার মোবাইলের পাসওয়ার্ড নাম্বার তার বউ জানে না। কেমন চরিত্রহীন পুরুষ! বউ যদি স্বামীর পাসওয়ার্ড নাম্বার মোবাইলের না জানে, এটাই প্রমাণ ওই স্বামীর চরিত্র খারাপ। কোন সন্দেহ নেই, বিন্দু সন্দেহ নেই, ও স্বামীর চরিত্র। বলেন না কেন? যেই মহিলার মোবাইল পাসওয়ার্ড স্বামী জানতে পারে না, ওই মহিলার চরিত্র খারাপ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাবার একমাত্র কারণ হলো আমার ইবাদত। নবী বলেন, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। এখন মানুষ আল্লাহকে বেজার করেই লোভে। আর পেছনে গাইড দেয় কারা? মানুষ যে আল্লাহর কথাকে অমান্য করে, অন্যের কথাটাকে অনেক বড় মনে করে, বলে সে অন্য ব্যক্তিকে নেতা। অনেক মানুষ আছে আল্লাহর কথা বাদ দিয়ে নেতাকে অনেক বড় মনে করে, পীর সাহেবকে অনেক বড় মনে করে। পীর সাহেবের কথা মানবেই, এতে যদি আল্লাহ বেজার হয় হোক। এরকম মূর্খ পীরের মুরিদ এই জমিনে আছে। অর্থাৎ পীর যা কয় তাই, আল্লাহ যদি বেজার হয় হোক। আছে না নেই? বলে পীরের কথা মাইনে জাহান্নামে গেলেও যাব, তারপরও পীরের কথা ছাড়বো না, আল্লাহ বেজার হয়ে যায়, হয়ে যাক। এই জন্য সোজা কথা, আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সবাই আমার বিরুদ্ধে যাক, আফসোস নাই, কিন্তু আমার আল্লাহকে বিরুদ্ধে নেওয়া যাবে না। কি আচ্ছা, যারা আল্লাহর বিরুদ্ধে গেছে এরা একটু শান্তিতে আছে?
আপনাদের সম্মান নেতায় দিছে, দলে দিছে, দল নাই, নেতা নাই, সম্মান নাই, জুতার বাড়ি। আমি হাফিজুর রহমান সহ যারাই লাইনে আছে সম্মান কোন নেতা দেয় নাই। এদের সম্মান নবীর আদর্শের টুপি, নবীর আদর্শের জামা, দাড়ি, কোরআন আল্লাহর দেওয়া। এ কারণে টুপি আছে, দাড়ি আছে, নবীর আদর্শ আছে, সম্মান আছে। কি আগের এমপি সাহেব দেখলো কইতো হুজুর দোয়া চাই, এখন এমপিও কয় দোয়া চাই। এটি টাকা দিয়ে কেনা যায়? আর আপনারা যারা ভোট দিয়ে এমপি বানান, এখন তার সাথে দেখা করতে গেলে কত সিঁড়ি অতিক্রম করে যেতে হবে। কি আবার এই দল থাকবে না, এই দলের লোকের সম্মান নাই, কিচ্ছু থাকবে না, শেষ। আমার কথা বুঝতেছেন? আবার আপনাদের লাইনে যারা, ওই বলছেন একটু আগে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, কিন্তু নামাজ ছাড়ে না, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, নামাজও পড়ে, আলেমরে ভালোবাসে, এরা আগেও সম্মান আছে, এখনো আছে। মাঝখান দিয়ে কপাল আপনার খারাপ হয়ে গেল। আল্লাহকে বেজার করা যাবে না, এই কথার জবাব কি? কেন যাবে না? দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কারণ দুনিয়ার সব স্বার্থপর। আল্লাহকে বেজার করা যাবে না কেন? আল্লাহ আমাকে ভালোবাসেন, ওই ভালোবাসা আমাকে মাও দিতে পারে নাই, বাবাও দিতে পারে নাই, সব স্বার্থপর। বাংলাদেশে তাকায় দেখছেন কত মা বাবা সন্তানকে জবাই করেছে, আবার কত সন্তান তার মা বাবাকে জবাই করেছে স্বার্থের কারণে। স্ত্রীকে স্বামী জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে স্বার্থ, ভাই ভাইকে জবাই করে স্বার্থ, মালিককে কর্মচারী জবাই করে স্বার্থ। এই ঘটনা বাংলাদেশে কি একটাও বাদ আছে? ইন্ডিয়া যাওয়া লাগবে না আকাম দেখতে, বাংলাদেশে সব আছে। বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে কয় আজকে রাতের জন্য তুই আমার মেয়ে না, স্ত্রীর মতো। বাংলাদেশের কথা কেমন চরিত্রহীন। আর আমরা বেশি বেহায়া বেলাজা বানাইছে গজবের মোবাইল। আমাদেরকে মোবাইল কি দিছে? বেহায়া বানাইছে। মোবাইল কি করছে? বেলাজা বানাইছে। লজ্জা শরম নাই। এখানে এত মানুষ, একটা লোক বলতে পারবেন যে টাচ মোবাইল চালান কিন্তু গুনাহ হয় না? আমি আপনার কপালে চুম্বন করবো, আসেন তো একটা লোক বলেন যে হ্যাঁ হুজুর আমি টাচ মোবাইল চালাই কিন্তু গুনাহ হয় না। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। তবে একটা কথা বলে যাই, পারলে লেখা রেখে, আপনি যে দরজাতে আকাম করেন না মোবাইলে, আজকে বুঝবেন না। আল্লাহ সন্তান দিয়ে যেদিন রাস্তাঘাটে ধরা খাওয়াইবে, ওই দিন বুঝবেন জুতার বাড়ি কারে। আপনি বলবেন আমি আকাম করছি, সন্তান তো জানে না, ও কেন এই পথে গেল? সব আসমান থেকে ফয়সালা হবে, কিছু করার নাই। টের হইবেন সন্তান দিয়ে। আপনার চরিত্র যেমন খারাপ, তার ডবল খারাপ হবে আপনার ভবিষ্যৎ সন্তানের চরিত্র। জায়গায় জায়গায় জুতার বাড়ি, লজ্জায় মুখ দেখাতে পারবেন না। আর কিছু বাপ নামের কলঙ্ক তো আছে, এমনি পরীক্ষায় পাশ করছে, মোবাইল দেয় উপহার। এরকম অযোগ্য বাবা আছে না নাই? অযোগ্য বাপ, বাপ নামের কলঙ্ক। বউয়ের হক আদায় করতে পারবো না, বিবাহ করছো কেন? সন্তানের হক আদায় না করতে পারলে সন্তান নিছো কেন? আপনার 25 বছরের ছেলে রোজার মাসে রোজা রাখে না কেন? চেহারা নষ্ট হবে। বাবা কি
থিওরি, চেহারা নষ্ট হবে। মোবাইলে সারা রাত আকাম করে যে চেহারা নষ্ট হলো, এবার কি জবাব দিবা হযরত? কোনো কথা নেই। এখনকার হুজুর অন্য বয়ান করে, অন্য বয়ানের জন্য অন্য হুজুরের দায়ী নেই, আমার বয়ানের। আমরা এই কথা আপনাদের না বলতে পারলে কে বলবে? আপনাদেরকে এই কথাগুলো না বললে সতর্ক হবেন কিভাবে? মোবাইল উপহার দিছে সন্তান, পরীক্ষায় পাস করছে, কিছুদিন পরে দেখে যে গলায় রশি বেঁধে ফেলেছে, এক রশিতে ফাঁসি। বিষয় কি কয় মোবাইল? কোথায় গেল যুবকের চরিত্র? ফুটন্ত গোলাপের চেহারাটা 40 বছর পর্যন্ত থাকবে গোলাপের মতো উজ্জ্বল। 25 বছরের চেহারা নষ্ট কেন? হ্যাঁ যুবক, 25 বছরের চেহারা নষ্ট কেন? জবাব দে। তোর চেহারায় নূর নাই কেন? তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া হয় না কেন? তোমার চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? 40 বছর পর্যন্ত চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না, কারণ আমার আল্লাহ বডি বানাইছেন ফেরেশতা দিয়া, চেহারা বানাইছেন আল্লাহ কুদরতের হাতের দিয়া। 25 বছরের চেহারা নষ্ট কেন? তোমাকে বলতে হবে না আমি গুনাহ করি, তোমার চেহারা বলতেছে তুমি সারা রাত জেনা করো, সারা রাত মোবাইলে জেনা করো। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, চেহারায় ভেসে উঠছে গুনাহ অ্যাকশন। ১,৫০০ বছর আগে রইসুল মুফাসসিরিন, পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরকারক, রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মানুষ সীমা লঙ্ঘন করে গুনাহ করলে সাথে সাথে শাস্তি ৫টা। কয় শাস্তি? ১ নাম্বার, চেহারার নূর চলে যাবে, চেহারা সৌন্দর্য আসবে না। ওসমান হাদি রাস্তা দিয়ে হাতে ৫০,০০০ টাকার বান্ডিল একজনে দিয়ে কয়, নাও ভাই। কেন কয়? এমনিই দিলাম। আর আপনার এলাকার যুবকের চরিত্র, রাত্রে আকাম করবে মোবাইলে, এমবি নাই, মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে। কি সুন্দর চরিত্র সন্তানের! এই সন্তান পিতা মাতার জন্য অভিশাপ। এই কথাগুলো আপনাদের কেউ বলবে না। আমি মরে গেলে আমার জবান বন্ধ, বললেওয়ালা মরে যাবে, বলাও বন্ধ হয়ে যাবে। পর্দার অযথা নেই, বড় কঠিন হাল।